জাফর ইকবাল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে কিভাবে এই ব্যাটারিগুলো ডিসপ্লেতে যে ব্যাটারিগুলো দেখছেন, এই ব্যাটারিগুলো কিভাবে ঠিক করা যায়, একদম ডেড ব্যাটারি, সেগুলো আমরা এই ভিডিওতে দেখব। একদম ডেড ব্যাটারিগুলো আপনারা ঠিক করতে পারবেন। সো এগুলো হচ্ছে ল্যাপটপের ব্যাটারি এগুলো। সো ল্যাপটপের এই ব্যাটারিগুলো কিভাবে ঠিক করা দেখতে পারলাম আমার ব্যাটারিতে কোনো ভোল্ট নেই। সো ফার্স্টে আমরা যে পজিটিভ ওয়ে আছে, ব্যাটারির যে পজিটিভ দিক আছে, এই দিকটা আমরা কেটে ফেলবো। এরকম আপনার ছুরির সাহায্যে কেটে আমরা কাটিং প্লাস দিয়ে ব্যাটারির এই ক্যাপটা খোলার জন্য আমরা কাটিং প্লাস ইউজ করব। কাটিং প্লাসের সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে আমরা ক্যাপটা খোলার চেষ্টা করব। সো কেটে ফেলেছি। সো এখন কাটিং প্লাসের সাহায্যে এগুলো হালকা একটু বাঁকা করে দেব, যাতে আমাদের ক্যাপটা খুব সহজেই বের হয়ে চলে আসে। একদম 100% আপনার ব্যাটারি ঠিক হবে। যে আপনার ডেড ব্যাটারিগুলো আছে, সব ডেড ব্যাটারিগুলো আপনার 100% ঠিক করতে পারবেন। সো এই ওয়ে ব্যবহার করে এখন আমরা এটা কোনো কিছু দিয়ে একটু চাপ দিলেই ক্যাপটা বের হয়ে চলে আসবে। সো ক্যাপটা বের হয়ে চলে এসেছে। দেন আমরা এর চারপাশে আরেকটা ক্যাপ আছে। সো এটা আমরা ব্লেডের সাহায্যে আমরা বের করে ফেলব। যে কোনো পাশ থেকে একটু টোকা দিলেই বের হয়ে চলে আসবে। হ্যাঁ, বের হয়ে চলে এসেছে। সো এখন আমরা যে প্রান্তটি পেয়েছি ব্যাটারির, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত। সো এখন যদি এর প্রান্তের সঙ্গে আমরা মিটার দিয়ে ভোল্ট চেক করি, সো দেখতে পাচ্ছি আমাদের ভোল্ট চলে এসেছে। সো আমাদের সেলটা ঠিক আছে। সো এখন আমাদের কাজ করতে হবে ব্যাটারির চারপাশ দিয়ে একটু টেপের সাহায্যে এমনভাবে মোড়াতে হবে যাতে ব্যাটারির পজিটিভ প্রান্তটা না লাগে। দেন আমাদের একটা কেবল দিয়ে আমাদের এই পজিটিভ প্রান্তকে বের করার জন্য একটা কেবলের সাহায্যে আমরা পেঁচিয়ে নেব। যেহেতু এইখানে সোল্ডিং করা খুবই কঠিন, কারণ এই প্রান্তে সোল্ডিংগুলো লাগতে চায় না। সো এই জন্য আমরা যে কোনো তার আগে পেঁচিয়ে নেব, দেন আমরা সোল্ডিং করব। সোল্ডিং করার পরে আমাদের এমনভাবে টেপিং করতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে। সো এই জন্য আমাদের খুব সুন্দর করে টেপিং করতে হবে। খুব সুন্দর করে আমরা টেপিং করে নেব। এইভাবে খুব সুন্দর করে টেপিং করে নিতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।